নীরব নিস্তব্ধ রজনী রাতের নিঃস্নিগ্ধ আধার শুয়ে আছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। স্বপ্ন দেখে জেগে ওঠেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। পরের দিন সকালে তিনি 100 উট আল্লাহর পথে কুরবানি করে দিলেন। কিন্তু পরের রাতে আবার তিনি শুয়ে আছেন, আবার ভেসে এলো সেই দৈবী বাণী। কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি কোরবানি করো। পরের দিন সকালে তিনি আরও 100টি উট আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। তবুও মনে হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার এই কোরবানি কবুল হয়নি। তৃতীয় রাতে আবার শুয়ে আছেন তিনি, আবার সেই দৈববাণী কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কোরবানি করো। পরের দিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম গভীর ভাবনায় ডুবে গেলেন। তিনি ভাবলেন, আমি 2 দিনে 200টি উট কোরবানি করলাম, তবুও আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরবানি কবুল করলেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে কি চাচ্ছেন? অনেক ভেবেচিন্তে তিনি দেখতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে বলেছিলেন, তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করো। আর তার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু ছিল তার সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন 86 বছর ছিল, তখন তার ঘরে জন্ম নেয় হযরত ইসমাইল আলাইহিসসালাম। এই সন্তান ছিল তার বংশধরের একমাত্র মাধ্যম, তার হৃদয়ের মহব্বত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তান কোরবানির নির্দেশ দিলেন, তিনি দৃঢ় সংকল্প করলেন এবং বললেন, যদি আল্লাহর ইচ্ছা হয় যে আমি ইসমাইলকে কোরবানি করি, তবে আমি পিছপা হব না। আল্লাহর মহব্বতের পথে পৃথিবীর কোনো কিছুই আমার জন্য বাধ্য হতে পারে না। তিনি তার একমাত্র পুত্র ইসমাইলকে ডেকে বললেন, হে বৎস, তুমি গোসল করো, সুন্দর পোশাক পরে প্রস্তুত হয়ে যাও, আমি তোমাকে একটি দাওয়াতে নিয়ে যাব। হযরত ইসমাইল আলাইহিসসালাম ছোটবেলা থেকেই পিতার সান্নিধ্য থেকে বঞ্চিত ছিলেন। পিতার সঙ্গে দাওয়াতে যাওয়ার কথা শুনে তার মনে আনন্দে নেচে উঠল। তিনি মা হযরত হাজেরা আলাইহিসসালামের কাছে গিয়ে বললেন, আম্মাজান, আপনি শুনেছেন আব্বাজান আমাকে নিয়ে দাওয়াতে যাবেন, তাড়াতাড়ি আমাকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে দিন, আমার যে আর দেরি হয় না। হযরত হাজেরা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, সত্যিই কি তিনি তোমাকে নিয়ে দাওয়াতে যাবেন? ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনি আব্বাজানকে জিজ্ঞেস করে দেখুন না। হযরত হাজেরা আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, আমার প্রাণের স্বামী, শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন। তিনি বললেন, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। ইসমাইলকে গোসল করিয়ে দাও, সুন্দর পোশাক পরিয়ে দাও, আমি তাকে নিয়ে দাওয়াতে যাব। প্রিয় দর্শক, এখানে অনেকে ভাবতে পারেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নবী হয়েও মিথ্যা কথা বলেছেন, কিন্তু গভীরভাবে চিন্তা করে দেখলে দেখা যায় তিনি মিথ্যা বলেননি। তিনি তো ইসমাইলকে আল্লাহর দাওয়াতেই নিয়ে যাচ্ছিলেন। হযরত হাজেরা আলাইহিসসালাম ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সাজিয়ে স্বামীর হাতে তুলে দিলেন। তিনি বললেন, হে আমার প্রাণের স্বামী, আমি ইসমাইলকে ছোট থেকে লালন পালন করেছি, কখনো তাকে আমার দৃষ্টির আড়াল করিনি। আপনি তাকে সবসময় চোখে চোখে রাখবেন, যতক্ষণ না আপনি ফিরে আসছেন আমি ততক্ষণ উদ্বিগ্ন থাকব। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ে ঝড় উঠল। তিনি মুখ ফুটে কিছুই বলতে পারলেন না, তার চোখে অশ্রু জমেছিল, কিন্তু আল্লাহর মহব্বতের জন্য তিনি তা চেপে রাখলেন। এরপর তিনি হযরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে মিনার পাহাড়ের উদ্দেশ্যে রওনা করলেন। পথিমধ্যে অভিশপ্ত ইবলিশ দেখল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালনের জন্য তার একমাত্র পুত্র ইসমাইলকে কুরবানি করতে দৃঢ় প্রতিজ্ঞ। ইবলিশের সহ্য হলো না। সে ভাবল, আমি মানবজাতির জন্য বেহেশত থেকে বিতাড়িত হয়েছি, জাহান্নামী হয়েছি আমি, আর এই ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর প্রিয় হবে, এটা কিভাবে সহ্য করব আমি? সে ষড়যন্ত্র শুরু করলো। প্রথমে এসে হযরত হাজেরা আলাইহিসসালামের কাছে একজন ভালো মানুষের বেশে গিয়ে বলল, হে হাজেরা, তুমি কি জানো
ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন? হযরত হাজেরা আলাইহিসসালাম বললেন, কেন? তিনি তাকে দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিস বলল, তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে, সে ইসমাইলকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। হযরত হাজেরা আলাইহিসসালাম রাগী কণ্ঠে বললেন, আমার স্বামী আল্লাহর নবী, তিনি আমাকে কিভাবে ধোঁকা দিবেন? তুমি কে? কেন আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা প্ররোচনা দিচ্ছ? এখনই আমার সামনে থেকে দূরে চলে যাও। ইবলিস আবার প্ররোচনা দিয়ে বলল, যখন দেখবে ইব্রাহিম তোমার সন্তানকে জবাহ করেছে তখন বুঝবে। হযরত হাজেরা আলাইহিসসালাম বললেন, যদি আল্লাহ আমার ইসমাইলকে তার পথে কুরবানি করার জন্য কবুল করেন তবে এর চেয়ে সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হাজার হাজার সন্তান দেন আর সবাইকে যদি তিনি তার পথে উৎসর্গ করার জন্য আমাকে বলেন, আমি হাজেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার সন্তানকে কুরবানি করতেও পিছপা হব না। দূর হ শয়তান। এই বলে হযরত হাজেরা আলাইহিসসালাম শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। ইবলিস হযরত হাজেরা আলাইহিসসালামের কাছে ব্যর্থ হয়ে এবার হযরত ইসমাইল আলাইহিসসালামের কাছে গেল। তিনি তার পিতার পিছনে হাঁটছিলেন। ইবলিস তাকে ডেকে বলল, হে ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল বললেন, কেন? দাওয়াতে নিয়ে যাচ্ছে। ইবলিস বলল, তোমার পিতা তোমাকে ধোঁকা দিয়েছে, সে তোমাকে মিনার পাহাড়ে জবাই করতে নিয়ে যাচ্ছে, আর এই নির্দেশ আল্লাহ তাআলা তাকে দিয়েছে। হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, এটা কি যুক্তির কথা যে একজন পিতা তার সন্তানকে জবাহ করবে? আমি তো তার একমাত্র সন্তান, এতদিন পর তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছে। ইবলিস বলল, তোমার পিতা আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে তোমাকে জবাহ করবে। ইসমাইল আলাইহিসসালাম বললেন, যদি আল্লাহ তাআলা আমাকে তার পথে কুরবানি করার জন্য কবুল করেন তবে এর চাইতে বড় সৌভাগ্য আমার জন্য আর কি হতে পারে? তুমি শয়তান, আমি আল্লাহর প্রার্থনা আশ্রয় করছি, দূর হয়ে যাও। এই বলে হযরত ইসমাইল আলাইহিসসালাম ইবলিসের দিকে পাথর ছুড়লেন। এই ঘটনার স্মরণেও আজও হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ পুত্র ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে পৌঁছালেন। তাফসিরে রুহুল মানানি অনুসারে জবাই করার পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলের সঙ্গে পরামর্শ করতে চাইলেন। কুরআনুল কারীমের ভাষায় তিনি তাকে বললেন, হে বৎস, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাহ করছি, এখন তোমার অভিমত কি? হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশালীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিসসালামের এই জবাব শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত খুশি হলেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বাজান, আমাকে জবাহ করার আগে আমার কয়েকটি অনুরোধ আছে, দয়া করে সেগুলো রক্ষা করবেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বৎস, তুমি যা বলবে আমি যথাসাধ্য রক্ষা করব। ইসমাইল আলাইহিসসালাম বললেন, প্রথমত আমার হাত পা ভালোভাবে বেঁধে নিন। জবাহের সময় জীবজন্তুরা হাত পা ছোড়াছুড়ি করে, আমিও যদি যন্ত্রণায় তা করি এবং তা যদি আপনার গায়ে লাগে তবে আপনার প্রতি আমার বেয়াদবি হবে। আমি চাই না মৃত্যুর পূর্বে আপনার সঙ্গে বেয়াদবি করতে। দ্বিতীয়ত, জবাহের সময় আপনার চোখ কাপড় দিয়ে বেঁধে নিন। যদি আমার মুখের দিকে তাকান তবে আপনার মনে দয়া জাগতে পারে, যা আল্লাহর আদেশ পালনে বাধা সৃষ্টি করতে পারে, আর আমি চাই না আমার প্রতি দয়ার কারণে আপনি আল্লাহর আদেশ পালন করতে গিয়ে সামান্যতম বিচ্যুতি হন। তৃতীয়ত, জবাহের পর আমার রক্তমাখা জামা আমার আম্মাজানের কাছে দিয়ে তাকে আমার সালাম জানাবেন। তাকে বলবেন, এই ত্যাগের বিনিময়ে আমরা বেহেশতে একসঙ্গে থাকব। তাকে আরও বলবেন আল্লাহর আদেশ পালনের জন্য শুকরিয়া আদায় করতে এবং আমার জন্যও দুঃখ না করতে। পুত্রের এই কথায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হৃদয় ভরে গেল। তিনি আস্তিনের নিচে লুকানো দড়ি এবং ছুরি বের করলেন। ইসমাইল আলাইহিসসালামের হাত পা বেঁধে চোখে কাপড় বেঁধে মাটিতে শুইয়ে দিলেন। ছুরি হাতে নিয়ে তিনি প্রস্তুত তার একমাত্র সন্তানকে জবাহ করতে। তিনি
দৃঢ় প্রতিজ্ঞা। আল্লাহর আদেশ পালনে কোনো শক্তি আজ তাকে বাধা দিতে পারবে না। এই দৃশ্য দেখে আসমান জমিনের ফেরেশতারা প্রকল্পিত হলেন। তারা আল্লাহর তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের গলায় ছুরি চালাতে যাচ্ছেন। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার, তুমি ইসমাইলের গলার একটি পশমও কাটবে না। তুমি যদি তার গলার একটি পশমও কাটো, তোমার জন্য জাহান্নামের আগুন নির্ধারিত করা হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে ছুরি চালালেন, কিন্তু ছুরি আল্লাহর নির্দেশ পেয়ে ইসমাইল আলাইহিসসালামের গলার একটি পশমও কাটল না। তিনি বারবার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই গলা কাটতে পারলেন না। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বাজান, সম্ভবত আমার প্রতি স্নেহের কারণে আপনি জোরে ছুরি চালাতে পারছেন না। আপনার সমস্ত শক্তি দিয়ে ছুরি চালান। আমরা আল্লাহর আদেশ পালনে ব্যর্থ হলে এই জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় সর্বশক্তি দিয়ে ছুরি চালালেন, কিন্তু তবুও ছুরি কাটল না। বিরক্ত হয়ে তিনি ছুরিটি ছুঁড়ে ফেললেন। ছুরি গিয়ে লাগলো একটি পাথরের সঙ্গে। সঙ্গে সঙ্গে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। তিনি ছুরিটি তুলে নিয়ে আবার চেষ্টা করতে যাচ্ছিলেন। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, হে জিব্রাইল, বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও। ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেশতের দুম্বাটি রাখো। জিব্রাইল আলাইহিসসালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে এলেন। এই দুম্বাটি ছিল হযরত আদম আলাইহিসসালামের পুত্র হাবিলের কুরবানির দুম্বা, যা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সংরক্ষণ করে রেখেছিলেন। জিব্রাইল আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে সরিয়ে দিয়ে ছুরির নিচে সেই দুম্বাটি রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালালেন আর দুম্বাটি কুরবানি হয়ে গেল। কুরবানি শেষে তিনি বললেন, আলহামদুলিল্লাহ। তিনি মনে করছিলেন তার পুত্র ইসমাইল কুরবানি হয়ে গেছে, কিন্তু চোখ খুলে দেখলেন ইসমাইল তার পাশে দাঁড়িয়ে কুরবানি হয়েছে একটি বেহেশতি দুম্বা। তিনি জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আমার কুরবানি কবুল করেননি? আমি তো ইসমাইলকে কুরবানি করতে পারলাম না। হযরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর খলিল, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। আপনি তার আদেশ পালনে পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন। ইসমাইলও আল্লাহর নির্দেশ মেনে প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুজনের উপর সন্তুষ্ট। এটি ছিল একটি পরীক্ষা মাত্র, আর সেই পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ বেহেশত থেকে এই দুম্বা পাঠিয়েছেন, যা আপনি কুরবানি করেছেন। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আর কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তারা আল্লাহর আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে জবাহ করার জন্য প্রস্তুত করল, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নের আদেশ পালন করেছ। এভাবেই আমি সৎকর্মশালীদের পুরস্কৃত করি। নিশ্চয় এটি ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা। আমি তার পরিবর্তে একটি হুষ্টপুষ্ট জন্তু জবাহ করলাম এবং তা পরবর্তীদের জন্য নির্দেশ করে রাখলাম। ইব্রাহিমের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। প্রিয় শ্রোতা, এটি ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালাম ত্যাগের অমর কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এই ত্যাগ, তিতিক্ষা ও আল্লাহর প্রেম থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।